একজন বৃদ্ধা নারী আয়েশা ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়সটা তো বেড়ে গেছে গো নবী। আপনার জবান থেকে আমি শুনেছি, আপনার জবান থেকে শুনেছি বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। তাইলে আমার অবস্থা কেমন হবে, অবস্থা কেমন হবে? আল্লাহ নবী, মায়ার নবী ডাকতে কয়, তুমি যা শুনেছো তা সত্যি শুনেছো। বৃদ্ধ পুরুষ বৃদ্ধ নারী জান্নাতে যাবে না। এবার মহিলা কাঁদতে কাঁদতে চলে যাইতেছে। কি হলো, কি হলো? যৌবন কালে মরল তো আমি তো জান্নাতে যাইতাম, সুবহানাল্লাহ। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন আমার কি অবস্থা হবে? আমার আপনার নবী, মায়ার নবী ডাক দিয়ে বললেন, মা একটু এদিকে আসো, একটু এদিকে আসো। তোমার কান্না দেখে আমি আর বরদাস্ত করতে পারি নাই। ওগো মা, বৃদ্ধরা জান্নাতে যাবে না, দুনিয়ার বৃদ্ধরা কাল কিয়ামতের দিন যুবক যুবতী হয়ে আমার আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দিবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. 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 لا إله لا إله إلا الله. لا إله لا إله إلا الله محمد رسول الله. সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বরচর জামিয়া ইসলামিয়া দারুল উলুম পানিউমদা নবীগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে 2 দিন ব্যাপী 12তম তাফসীর কোরআন বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগার হযরত মুরব্বিয়ানে আযম, সমবয়সী আমার প্রাণের যুবক ভাই,
মাইকের আওয়াজ যতদূর গিয়ে বুঝতেছি পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মা বোন, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে গুনাহ মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিকটুকু দান করেছেন। আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট এখানে হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আপনারা শুনেছেন আমাকে নির্ধারিত একটি বিষয় দেওয়া হয়েছে, ইসলামী সংস্কৃতি বনাম অপসংস্কৃতি। গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই বিষয় আমরা অনেকেই না জানার কারণে ইসলামের ভিতরে যে সংস্কৃতি রয়েছে, তাহজিব তামাদ্দুন রয়েছে, আমরা অনেকেই সেটা বুঝিও না। আর না বোঝার কারণে ইসলামের সংস্কৃতি মানুষের সামনে তুলে ধরলে মানুষের আরো উল্টা পাল্টা কথা বলেন, ঠিক না? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম এমন কোন সাইট রাখে নাই যে সাইটে ইসলামের ভূমিকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে দামি যেটা হলো তার নাম হলো ইসলাম। কথা বলেন, ঠিক না? পৃথিবীতে অসংখ্য অগণিত ধর্ম আছে। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে একমাত্রই মনোনীত তার নাম কি? আর জোরে বলে, সকলে জবানটা খুলে বলে। পৃথিবীতে অসংখ্য অগণিত দ্বীন, পৃথিবীতে অসংখ্য অগণিত ধর্ম আছে। তারা তাদের ধর্ম পালন করে, তাদের ধর্মের ভিতরে অনেক অনুষ্ঠানও আছে। কথা বললাম, যতই ভালো হোক, দেখতে দেখা যায় ভালো, কাজও ভালো, কিন্তু ঈমান যদি না থাকে তাহলে এর প্রতিদান আমার আল্লাহর কাছে পাওয়া যাবে। ঈমান না থাকার কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা ভালো ভালো কাজের বিনিময় কিছু ফলাফল আল্লাহ তাআলা দুনিয়াতে দেয়। যারা অমুসলিম আছে, আমরা মুসলমান, আমাদের থেকে অমুসলিম যারা, তাদের টাকা পয়সা, শান শৌকত পাওয়ার আমাদের থেকে বেশি। কথা বলেন, আসেনি না? নাই? আমার আল্লাহ বলেন তাদেরকে দুনিয়া দিয়েছে, এই দুনিয়া তারা পাইয়া ভুলে গেছে আল্লাহ, ভুলে গেছে রাসূল, ভুলে গেছে ইসলাম। কথা বলে, ঠিক না? ইসলামী সংস্কৃতি এর ভিতরে সবচাইতে দামি যে জিনিস তার মধ্যে হলো যারা ইসলামে থেকে তাওহীদ বিশ্বাস করে, এক আল্লাহর একত্ববাদ মানে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কৃতি। কথা বলতে, ঠিক না? আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি অনুযায়ী তার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পরিচালনা করে, এটাই হলো সবচেয়ে বড় সংস্কৃতি। এর বাহিরে আর কোন সংস্কৃতি হতে পারে? কিছু কিছু মানুষের সংস্কৃতি, তারা শুধু মনকে খুশি করার জন্য, নিজের নফসকে খুশি করার জন্য বিভিন্ন দিবস বানিয়ে একটু আনন্দ, একটু ফুর্তি করে। কথা বলেন, ঠিক না?
এর মধ্যে বিভিন্ন স্বার্থ নিহিত আছে। যেমন 14 ফেব্রুয়ারি নামে একটা দিবস আসেনি না? কথা বলেন বাবা, আসেনি? ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। কথা বলতে কি, এটা পশ্চিমাদের একটা দিবস, পশ্চিমাদের একটা সংস্কৃতি। এটা বিভিন্ন দেশে গ্রহণ করেনি, কিন্তু গ্রহণ করেছে মাগার আমাদের বাংলাদেশ। কথা বলেন, বিভিন্ন দেশ এই সংস্কৃতি গ্রহণ করে নাই, গ্রহণ করেছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশে এই দিবস আসলে সংস্কৃতির নামে কত যুবক যুবতীর চরিত্র নষ্ট হয়, এর পরের দিন পেপার পত্রিকা খুললে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা এমন একটি শব্দ, ভালোবাসা এমন একটি পবিত্র মায়ার বন্ধন, ভালোবাসা এমন একটি পবিত্র শব্দ, এই শব্দ অপব্যবহারের কারণে কেউ যদি বলে আমি তোমার ভালোবাসি, তখন মানুষের মোল্লা বেড়ায় ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? ভালোবাসা এমন পবিত্র একটা শব্দ, এমন এক মায়ার বন্ধন, এক শব্দ। আমি যদি বলি ভাই আমি আপনার ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, মোল্লা বেড়ায় ভালোবাসা শুনালিস। কথা কোন ঠিক না বেটি? আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার ভাইকে ভালোবাসি, আমি আমার মুরব্বীকে ভালোবাসি। এই ভালোবাসার মধ্যে কোনো দুর্বলতা নাই। কথা বলেন ঠিক না? 14 ভালোবাসা নামে একটা সংস্কৃতি আমাদের সমাজে আছে না? কথা বলেন। এই সংস্কৃতি আমাদের সমাজে দেওয়ার মুখ্য উদ্দেশ্য পশ্চিমাদের একটাই, এর দ্বারা সমাজে হবে অশ্লীলতা, সমাজে হবে ইমানের দুর্বলতা, আর ফায়দা হবে পশ্চিমাদের। কেন? আজকে দেখেন এই সংস্কৃতি আসলে পোশাক এক ধরনের কিনা হয়, রাত্রে নাইট ক্লাবের মধ্যে মদ বার খাইয়া ছেলে মেয়ে মাতাল হইয়া পড়ে। কথা বলেন ঠিক না? এই যে আর্থিকভাবে একটা ক্ষতি আমাদের মুসলিম উম্মাহ, মুসলিম জাতির হচ্ছে, পশ্চিমাদের যারাই এই সংস্কৃতি বাহির হচ্ছে তাদের কি এই অর্থের দিক দিয়ে লাভ হয় কি হয় না? একদিকে আমাদের ঈমান দুর্বল, অপরদিকে আমাদের মুসলমান ছেলে মেয়েদের ইজ্জত হানি হয়। কথা বলেন। আরো বিভিন্ন সংস্কৃতি অপসংস্কৃতি আমাদের সমাজে আছে, যেগুলা কোরআন এবং ইসলামের সাথে মুসলমানের অবৈধ কোনো সম্পর্ক। সবচাইতে বড় সংস্কৃতি হলো আল্লাহ এক বিশ্বাস করতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে, তাওহীদ বিশ্বাস রাখতে হবে। এর ভিতরে আমার আল্লাহ পাঠ করে অনেক অধ্যায় ইসলামের ভিতরে রেখেছে। মুসলমান এগুলো যদি বুঝতে পারো, এর মধ্যেই রয়েছে উত্তম সংস্কৃতি মুসলমান পুরো জাতির জন্য। কথা বলে ঠিক না? আমরা ইসলামকে বানাইছি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে সীমাবদ্ধ। কথা বলে ঠিক না? এর ভিতরে যে মুসলমানদের অনেক কিছু আছে যেগুলা করলে মুসলমান আনন্দ পাবে ঠিক, কিন্তু আমার আল্লাহ এবং রাসূল এর ভিতরে খুশি। সুবহানাল্লাহ। আমরা মুসলমানরা ত্যাগে বিশ্বাসী, আমরা মনের আনন্দ, মনের খায়েশ মিটানো বিশ্বাসী নয়। কেমনে বললে বুঝবেন? ঈদুল ফিতরের আগে বিশ্ব মুসলমানরা যেই পরিমাণ যাকাত, যেই পরিমাণ ফিতরা দেয়, কোটি 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 টাকা অভাবীর মাধ্যমে বিলীন করে নিজের সন্তানকে আগে না পড়াইয়া গরিবকে আগে কাপড় দেয়, নিজের সন্তানের জন্য না খরিদ করে নিজে অন্য গরিব অসহায় মানুষদেরকে সেমাই ফুরমা কিনিয়া কিনা বিলীন করে দেয়। কোটি কোটি টাকা মুসলমানরা বিলীন করে তার অন্তরের আত্মায় আনন্দ পায়। শুধু তাই না, এই আনন্দ শুধু ত্যাগের বিনিময় হয়।
কুরবানি যখন আসে তখন লক্ষ লক্ষ টাকার গরু ছাগল ক্রয় করে আল্লাহর নামে জবাই করে আগে বৈশাখ গরিবদেরকে কিভাবে গোশতগুলা দিতে হবে, আত্মীয়কে কিভাবে গোশতগুলা দিতে হবে বন্টন করে করে তাদের বাসায় বাড়িতে বাড়িতে পাঠাইয়া তারপরে নিজে আনন্দ বাগাবাগি করে নিজের সন্তানের সাথে। এই যে আর্থ মানবতার এক সংস্কৃতি পৃথিবীর ইতিহাসে ইসলাম ছাড়া কোথাও পাইবা না মুসলমান, কথা বলে ঠিক না বেঠিক? কোথাও পাইবা না। ইসলাম দিয়েছে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আর এই ইসলামের ভিতরে যারাই চলবে তারাই হবে সফল, কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা মানলা একটা মানলা একটা মানলা, আরো 2-4টা বাদ দিলা, তুমি পূর্ণ মুমিন মুসলমান হতে পারবা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পূর্ণাঙ্গ দিন হিসাবে মনোনীত দিন হিসাবে সেটা হলো ইসলাম। ইসলামের ভিতরে আমার আল্লাহ বিভিন্ন শাখা প্রশাখা স্তরগুলা রেখেছি। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, আনন্দের জন্য উৎসবের জন্য আমার আল্লাহ দুইটা ঈদ মুসলমানদেরকে দিয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুইটা ঈদ ভালোবাসা একে অন্যকে বিলীন করে দেয়, ভালোবাসা একজন অপরজনকে বিলীন করে দেয়। এত মায়ার বন্ধন, এত মায়ার ভালোবাসা, এই সংস্কৃতি পৃথিবীতে অন্য কোন জাতির মধ্যে পাইবা না, অন্য কোন জাতির মধ্যে পাইবা না। দেখো, নিজে না খাইয়া গরিবদেরকে খাওয়ায়, নিজে না পড়িয়া গরিবদেরকে আগে পড়ায়, এমন সংস্কৃতি আপনি কোথাও ইসলাম ছাড়া পাইবা না। নিজে বৃদ্ধ বৃদ্ধ মুরব্বিয়ানে কেরামদেরকে নওজোয়ানরা সম্মান করে, এমন সংস্কৃতি অন্য কোথাও তোমরা পাবা না। নিজের মা বাবাকে এত মায়া, এত মহব্বত, নিজের সন্তান গরিব হতে পারে কিন্তু এতটা মায়া করে, এতটা মহব্বত করে অন্য কোন জাতির মধ্যে তোমরা পাবা না। যারা সবচাইতে সভ্যতার কথা বলে, যারা সবচাইতে বেশি সভ্যতার সংস্কৃতির দুহাই দিয়া কথা বলে, আপনি তাদের ইতিহাসটা একটু পড়েন, তাদের কার্যকলাপ একটু দেখেন। আর আমরা মুসলমানের ইতিহাস তালাশ করেন, মুসলমানদের কার্যকলাপ দেখেন, আকাশ পাতাল ব্যবধান আছে না নাই? আজকে খুতবাতে জুলফিকার নামক একটি গ্রন্থ আছে, একটি কিতাব আছে, 32 খণ্ডে একটি বই লেখা আছে। আল্লামা জুলফিকার রহমতুল্লাহি আলাইহি উনি লিখেছেন, ওনার অনেক বই, অনেক কিতাব আছে। আল্লাহর ওলি কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন ব্যক্তি ছিলেন যার জ্ঞান, যার মেধা জেনারেল লাইন পর্যন্ত ছড়িয়ে গেছে। এই ব্যক্তি তার কিতাবের মধ্যে একটা ঘটনা সুন্দরভাবে আনছেন। একটা সময় পত্রিকার মধ্যে ছাপা হয়েছে, টিভি নিউজ পর্যন্ত হয়েছে। কি ঘটনা? একজন সন্তান, তার ঘরের মধ্যে বৃদ্ধ মা, ওই সন্তান বৃদ্ধ মার খবর নেয় না, খোঁজ নেয় না, সেবা যত্ন করে না। যেই সন্তানের একটা কুকুর ছিল, কুকুর, ওই কুকুরকে দৈনিক 5 ঘন্টা সময় তাকে দেয়, কুকুরকে খাবায়, কুকুরকে গোসল করায়, আদর করে, মায়া করে, যত্ন করি, কিন্তু 10-20টা মিনিট সময় মাকে সে দিতে পারে না, দেয় না। মা অসহায় হয়ে এবার হাইকোর্টে মামলা করেছে, আমার সন্তান কুকুরকে 5 ঘন্টা সময় দেয়, কিন্তু আমি জন্মদাত্রী মা, আমাকে 5টা মিনিট 10টা মিনিট সময় দেয় না। এবার লক্ষ্য করে দেখেন, হাইকোর্টে মামলা দিয়েছে মা তার সন্তানের বিরুদ্ধে। সন্তান সেও তার মার বিরুদ্ধে মামলা প্রস্তুতি নিয়েছে, উকিল ধরে।
এবার লক্ষ্য করে দেখেন, এমন সন্তান এবং সভ্য জাতি দ্বারা মার সেবা করে না, মার যত্ন করে না, শুধু মা নয়, পশু পাখিদের ভিতরে তাদের যত প্রেম তত মহব্বত, মানুষের ভিতরে তাদের প্রেম ভালোবাসা নাই। কথা বলেন ঠিক না ঠিক? এভাবে যখন শুরু হয়েছে, হাইকোর্টে মামলা যখন শুরু, মার পক্ষের উকিল, সন্তানের পক্ষের উকিল, একটা পর্যায়ে সন্তানের উকিল তার মার বিরুদ্ধে যে উকিল ছিল তার প্রশ্নগুলা খারিজ করে সন্তানের পক্ষে রায় নিয়েছে। কেন জানেননি? ইউরোপ আমেরিকাতে বয়সের যখন সন্তানদের বয়স যখন 18 বছর হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন সে নিজে নিজে চলবে। তার বাবা এবং তার মার খোঁজ না নিলেও তার কোনো অসুবিধা। এবার লক্ষ্য করে দেখি, সন্তানের যখন বয়স 18 বছর প্লাস হয়ে গেছে, এই জন্য হাইকোর্ট সিদ্ধান্ত দিল সন্তানের এখতিয়ার আছে, মা তোমার সেবা করতে পারো, নাও করতে পারি। রায়টা যখন চলে গেল, বৃদ্ধ মহিলাকে বলে, তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে রাষ্ট্রের কাছে তুমি সহযোগিতা চাইতে পারো, তোমার জন্য বৃদ্ধাশ্রম আমরা রেডি করে রেখেছি। যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমার বাংলাদেশে এমনও যুবক আছে, রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, অটো চালায়, তারপরেও জন্মদাতা মা বাবার বলতে পারে না। আসেন না? আমাদের ইসলামের সংস্কৃতি হলো সবচাইতে ঊর্ধ্বে। কথা বলেন ঠিক না ঠিক? মাকে পালে না, বাবাকে পালে না, খোঁজ খবর নেয় না। কিন্তু আপনি আমার সমাজের অবস্থা দুর্বল হতে পারে, কিন্তু মারে মহব্বত করে, বাবারে মহব্বত করে। বাবা যদি অসুস্থ হয়ে যায়, ক্যান্সার যদি ধরা পড়ে, সন্তানের যদি টাকা নাই, পয়সা নাই, ভিটা বাড়ি বিক্রি করেও বাবারে বাঁচানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এই সংস্কৃতি পৃথিবীর ইতিহাসে ইসলাম ছাড়া কোথাও পাইবা না। মুসলমান আওয়াজ দেন ঠিক না ঠিক? আমরা মনে করি সংস্কৃতি মানে হইল গান, বাদ্যযন্ত্র, খেলাধুলা, সবকিছু। কথা বলতে আমরা মনে করি সংস্কৃতি মানেই হইল আপনার বিভিন্ন দিবস আসবে, মাইক কয়েকটা লাগায়া ফজরের পর দিকে নিয়ে এসা পর্যন্ত ধুমধারাক্কা চলবে, এটাই সংস্কৃতি। আমরা তো এটাই বুঝি। কথা বল ঠিক না? যেখানে মালজুরা গান হবে, যেখানে কনসার্ট হবে, শিল্পীরা আসবে, গান গাইবে, নাচবে, অর্ধ উলঙ্গ হয়ে সবকিছু আপনার মনোরঞ্জন করাইবে, এটাই তো আমরা বুঝি সংস্কৃতি। কথা বল ঠিক না? এটাই আপনারা বুঝেন, এটাই আমরা বুঝি। আসলে মূলে এটা সংস্কৃতি নয়। যেই সংস্কৃতি আমার আল্লাহ চিনাইল না, আমার রাসূল চিনাইল না, ইসলাম চিনাইল না, এটা সংস্কৃতি নয়, এটা হলো ধ্বংসের অপসংস্কৃতি। কথা বলেন যুবক ভাই, ঠিক না বেঠিক? এটা সংস্কৃতি নয়, এটা সমাজ ধ্বংস করার অপসংস্কৃতি। তাইলে আপনারা বলবেন, হুজুর শুধু নামাজ কালাম রোজা সবকিছু ইসলামে আছে, আনন্দ ফুর্তি বলে কোনো কিছু নাই? কথা বলেন, এটা একটা প্রশ্ন। হুজুর না শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, মানুষের সেবা যত্ন করবো, আনন্দ ফুর্তি বলে ইসলাম কি কোনো কিছু নাই? ইসলামের ভিতরে কি এমন কোন সংস্কৃতি নাই যেগুলো মানুষ আনন্দ পাইবে? কথা বলে ঠিক না? এটা একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসেনি কথা কও? আপনাদের কথা বোঝা গেলে এগুলো নাই। আরো জোরে বলে, ইসলাম ও আনন্দ, ইসলাম ও বিনোদন, ইসলাম ও কৌতুক আছে। প্রমাণ দেই আপনি। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে মজলিস বসছেন। কোথায় থেকে আসছে? খেজুর চিনেন না আপনারা? কথা বলেন, চিনেননি? 12 মাস না খাইলেও রমজান মাসে সম্পর্ক আমাদের বেশি। কথা বলেন, অথচ খেজুরের মাঝে প্রচুর পরিমাণ আমার আল্লাহ শক্তি রেখেছেন। সুবহানাল্লাহ। হাদিয়া আসছে খেজুর,
নবীজি এই খেজুরগুলাকে নিয়ে এক জায়গায় বসছেন। হযরত ওমর, আবু বকর, উসমান, আলী সকল সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে বসে যার যার মন চায় খেজুর খাইতেছেন। নবীও খাইতেছে, সাহাবায়ে কেরামও খায়। হঠাৎ করে নবীজি খেজুর খাওয়ার ফাঁকিতে বলতেছে, আচ্ছা দেখো তো কে কি পরিমাণ খেজুরটা খাইছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তা করেন খেজুর কি পরিমাণ খাইছে। হঠাৎ করে নবী এমন কথা বলছেন, এর আগে তো কোনোদিন শুনি নাই। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, খেজুর কে পরিমাণ খাইছে সেটা বোঝা যাবে কিটা দিয়া? আর জোরে কোন না, একটু আওয়াজ দেন কি দিয়া? সাহাবায়ে কেরাম ডানে তাকা বামে তাকায়া দেখতেছে বেশি যার সামনে যেই পরিমাণ বেশি হবে তাইলে বোঝা যাবে সেই খেজুর বেশি। কথা কোন সেই বেশি? হযরত আলীর প্রতি সকলেই একটু চোখ বড় বড় করে চোখটা বড় বড় করে থাকাইতেছে আলীর প্রতি। দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে খেজুর বিচি অন্যান্য সাহাবীদের সামনে যেই পরিমাণ আছে তার চাইতে বেশি খেজুর বিচি হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে। তাইলে বোঝা গেল খেজুর বেশি খাইছে এই মজলিসে হযরত, কথা কয় না ভাই, হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, আমি খাইলাম কম, বেশি আইলে কই দিগা। কানার মনে মনে একটা জানা আছে না, সমাজে কয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখন যদি আমি চুপ থাকি এই মজলিসের ভিতরে যেই অপবাদ আমি না করেও আজকে মজলিসের ভিতরে পাইব, চুপ থাকলে হবে না, আমিও কৌশলে আগাতে হবে। কথা বলে ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা ডানে বামে তাকায়া দেখেন সকলের সামনে খেজুরের বিচি আছে, মাগার আমার নবীর সামনে একটা খেজুরের বিচি। সুবহানাল্লাহ। আলী এত বিচক্ষণ ব্যক্তি, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবী বলেছেন মদিনা হলো ইলমের শহর আর ইলমের দরজা হলো আমার আলী। আরেকটা জোরে কও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে জবানটা আর বন্ধ করে রাখলেন না। সাহাবায়ে কেরাম ডাকতে বলে, তোমরা যারা আমার প্রতি চোখ রাগায়া বলতেছো আমি আলী বেশি খেজুর খেয়েছি, কারণ হিসাবে আমার সামনে খেজুরের বেশি আছে। হে বন্ধুরা, ওই ব্যক্তি সম্পর্কে কি ধারণা তোমাদের? যার সামনে বেশি একটু নাই, খেজুর খাইছে খেজুরের বেশি শোকে ফেলছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কি কয় আলী? এবার আরো চতুর্দিকে দৃষ্টি তীক্ষ্ণভাবে দেওয়া হয়। সবাই নবীজির সামনের দিকে তাকায় দেখে নবীজির সামনে খেজুর বেশিও নাই। নবী খেজুর খাইছে ঠিক, কৌশল করে বেশি গুলা আলীর সামনে রেখে দিয়েছে। আমরাও খানিক দিলে অনেক সময় গুস্ত খাইয়া আড্ডি গুলা বন্ধুর সামনে রাখে, তুই যা খানি খাইনি। কথা কোন ঠিক না? এটাই হলো বিনোদন, যেই বিনোদনের মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নেই, যেই বিনোদনের মধ্যে কোনো ধোঁকাবাজি না। কথা বলে ঠিক না? আর হারুন কিসিন্দার বিনোদন দেখবা, চিকন আলীর বিনোদন দেখবা, পুরাই জাহান্নাম। কথা কয় না? আপনি কৌতুক দেখবা, সিনেমা দেখবা, নাটক দেখবা, পুরাই কাল্পনিক মিথ্যা সংমিশ্রণে আমার সমাজ, আমার দেশ, আমার যুব সমাজের চরিত্র ধ্বংস করছে। এটাই নাম সংস্কৃতি হতে পারে না, এটাই নাম হবে অপসংস্কৃতি, যার ঠিকানা হবে জাহান্নাম। মিথ্যায় ভরা সব স্টোরি, সব কাহিনী, এগুলা দেখে দেখে চোখের পানি ফেলায়। কথা বলতে আল্লাহ নবী, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমন ভাবে কৌতুক করেছেন, এমন ভাবে হাসি করেছেন যার মধ্যে সওয়াব হয়। একজন বৃদ্ধা নারী আয়েশা ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়সটা তো বেড়ে গেছে নবী, আপনার জবান থেকে আমি শুনেছি, আপনার জবান থেকে শুনেছি বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। তাইলে আমার অবস্থা কেমন হবে? অবস্থা কেমন হবে? আল্লাহ নবী, মায়ার নবী
এবার মহিলা কাঁদতে কাঁদতে চলে যাইতেছে। কি হলো কি হলো? যৌবন কালে মরল তো আমি বড় জান্নাতে যাইতাম, সুবহানাল্লাহ। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন আমার কি অবস্থা হবে? আমার আপনার নবী, মায়ার নবী ডাক দিয়ে বললেন, মা একটু এদিকে আসো, একটু এদিকে আসো। তোমার কান্না দেখে আমি আর বরদাস্ত করতে পারি নাই। ওগো মা, বৃদ্ধরা জান্নাতে যাবে না, দুনিয়ার বৃদ্ধরা কাল কিয়ামতের দিন যুবক যুবতী হয়ে আমার আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দিবে। মানুষের সাথে কথা বলতে হবে সুন্দর ভাষায়। মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মুরব্বীদেরকে কষ্ট দেওয়া যাবে না, ব্যবসার মধ্যে ধোঁকা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জীবন দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, এই জীবন কার জন্য বিলাতে হবে? অন্যায় অযথা মানুষকে কষ্ট দিলে ময়দানে মাহশরে কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। সেই দিন আফসোস করেও কাজ হবে না। কথা বলছি কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। অবস্থায় কথা বলে ঠিক না? আরো জোরে বল ঠিক না বেঠি? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ কানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ কানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই দেওয়ানবাগী নবীর চেয়ার দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। আমার রাসূলের ইজ্জতের জন্য, আমার রাসূলের খতমে নবুয়তের জন্য যদি নজর রক্ত বিলাতে হয়, জীবন বিলাতে হয়, হে বর্ষের মুসলমানরা কে কে রাজি আছেন হাতটা তুলে আমার আল্লাহকে দেখা দাও। আজকে আমাদের সমাজে হাইকোর্ট পর্যন্ত নিয়ে গ্রাম্য বিচার পর্যন্ত দুর্নীতি হয়, সুদ হয়, ঘুষ হয়, যার কারণে যারা অপরাধ করে ঘুষের বিনিময়ে নিরপরাধ মানুষদেরকে জেলের মধ্যে বছরের পর বছর দিন কাটায়। এরকম আসেনি না? প্রত্যেকটা সেক্টরে সুদ ঘুষ আসেনি? আর জোরে কর। দেখতে দেখা যায় সুফি সাহেব কিন্তু টেবিলের উপরে নিচে না দিলে চলে না। কথা বলেন, কথা বলেন ঠিক নেই? দেখতে দেখা যায় সুফি সাহেব হজও করছে, উমরাও করছে, কিন্তু কোনো বিচারের যদি আসে, বিচার আপনার দাওয়াত দিলে বাতিজা কেমনে যাইমু, কোমর ব্যথারে বাবা উঠতে পারি না, বুঝাই দিছে চাচারে কোমরের ব্যথার ট্যাবলেট না দিলে খামিত না। কথা ঠিক নেই? এখন যখন টাকা যখন ৫,০০০ দিয়া দিল, ওটা বিচার কোন দিন দিয়ে আসেনি? বিরোধী পার্টি দেখছে এই এত দিকে গেছে, ওই বাড়ির থেকে বাড়িছে রে, এও জানে এখানে টেবিলের উপরে নিচে কথা কয়। এবার আয়া কইতাছে গো চাচা জগরাটা লাগছে, শালীন পড়ছে, আপনি এলাকার বিশিষ্ট একজন ব্যক্তিত্ব, আপনি না হলে তো বিচার হইতো না। এখন আপনি তো এমন ব্যক্তিত্ব, আমার কাছে এই গ্রামের মধ্যে সবচেয়ে সেরা মুরব্বী আপনি, ফার্ম দেন। কথা কোন ঠিক নেই? ফার্ম দিতে দিতে কয় বাবা অমুক তারিখ বিচার আছে, আপনার দাওয়াত দিলাম, আপনি থাইকেন, যে আইসা গেছে তার সাথে আমারই মামলা। কয় বেটা যাইমু কেমনে?
যাওয়ার কোনো সুযোগ আমার নাই, অবস্থা বড় বেহাল। ও চাচা বুঝে নিছি, নেন এখানে 12,000 আছে, আপনার অবস্থা একটু বালা হইলে যাইয়েন, ওই এক কাপ চা খাওয়া আসেনি সমাজের বাস্তবতা। এখন যখন বিচার যখন শুরু হইল, 5,000 টাকা দিছে, এই বেচারার একটু গুণ গান গাইতে 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 বেড়াটা মনে বুঝুরি 5,000 কাম হইছে। কথা কয় না, ফিনিশিং যখন হবে, রায় যখন হবে, এখন দেখা যায় মোটামুটি ফিনিশিং হাসের ভিতরে থাকার কথা না, কোন দিকে শুইলে যায় বেটা ভাই দিয়ে। আচ্ছা আমার একটা কথা আছে, কিতা কথা, বিচার তখন রায় হইতো, তুমি কি তখন মাত্রা বেটা না চাচা, আমার তো মাথার কোনো কাহিনী নাই, তবে হাউজের কাছে আমাকে বিচার দিলাম, বিচারটা সুন্দরভাবে করেন, ফাঁক দোয়াই দিলাম। কথা কয় না, কথা কয় না, ওই বেটা ফাঁক ফাঞ্জা তো আমরাও মানি, কথা কোন ঠিক নি, ফাঁক ফাঞ্জা তো আমরাও মানি, তবে 12 আউলিয়ায় মারামারি করে কোন দিকে যাইতা, কথা কোন ঠিক না, অর্থাৎ বুঝাইতে চাইলে তুমি দিছো 5,000, সে দিছে 12,000, 5 বড় না 12 বড়, আর জোরে কর। এরকম টেবিলের উপরে আমাদের সমাজের সংস্কৃতি আসেনি, এই অপসংস্কৃতি আসেনি, এই দুর্গন্ধ মাখা সুদ ঘুষের অপসংস্কৃতি আসেনি না নাই? এই অপসংস্কৃতি থেকে বাঁচাইতে হলে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কোরআনের শিক্ষা ছাড়া সুদ ঘুষ মুক্ত একটা সমাজ দেওয়া যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? দুর্নীতির হয়াকরায় বসে জাগির করে জ্ঞান, দুর্নীতির হয়াকরায় বসে জাগির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাদুরবান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকায়া ছাড়া ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, ওরে যে টানটান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না না? গরিবরা কি দুর্নীতি করে? সব তো দুর্নীতি হয় এসির ভিতরে, তাই কথা বলেন ঠিক না? কেন দুর্নীতি হয়? কেন দুর্নীতি হয়? তার মূল একটাই, তার জীবনে আল্লাহ নাই, রাসূল নাই, ইসলাম নাই, নাই তার কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমাদের সমাজে সংস্কৃতি মানুষ বলি গান বাদ্যযন্ত্র দিয়েই এগুলো সংস্কৃতি মনে করে। ইসলাম আমাদের সংস্কৃতি সুন্দর, হামদ আছে, নাত আছে, ইসলামিক গজল আছে, সঙ্গীত গুলা আছে, যেই কথাগুলো ভালো, যেই কথার মধ্যে অশ্লীলতা নাই, এগুলা হলো ইসলামেরও একটা সংস্কৃতির ধারা, একটা অধ্যায়। কথা বল ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজটা আজকে অপসংস্কৃতি ঘিরে ফেলছে। এই যে একটা মোবাইল, কথা বল ঠিক না? এই মোবাইলে ভালো আছে, মন্দ আছে। আমি আপনাদেরকে ভালো কি দেখাবো? আমি আপনাদেরকে ভালো যদি দেখাই, এই যে দেখেন আমার মোবাইলের মধ্যে কি দেখা যায়? কথা কয় না? কোরআন আছে, তাফসীর আছে, সবকিছু এই মোবাইলের ভিতরে আছে। অর্থাৎ এই মোবাইলটা আপনারা যদি ব্যবহার করেন ভালোর কাজে, তাহলে মোবাইলটা আপনার ভালো হবে। আবার এই মোবাইলটা যদি আপনি খারাপ দিকে ব্যবহার করেন, জীবনে এই মোবাইলটা আপনার জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কথা বল ঠিক নেই? আজকে এই মোবাইলের প্রতি আমার যুব সমাজ এমন ভাবে ঝুঁকছে, আজকে আমার যুব সমাজ এই মোবাইলের মধ্যে জুয়া খেলতেছে, এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন অপকর্ম করতেছে, এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন বিচার করতেছে। এই যুব সমাজকে বাঁচাতে হলে, এই যুব সমাজকে যদি এই অপসংস্কৃতি থেকে, এই অপব্যবহার থেকে যদি বাঁচাতে হয়, এই যুব সমাজের ভিতরে বয় দিতে হবে কার? আর জোরে বলে, এই মোবাইলে আপনি আমাদেরকে এমন পরিস্থিতি করছে বাবা, শুধু যুবক না, দাড়ি পাখনা মুরব্বী বাবাদেরকে গ্রাস করছে। ছেলে থেকে বিদেশ আইফোন কিনা দিছে, দামি মোবাইল দিছে, বাবা পাইয়া না ডহর দেখে, টিকটক শরীফও দেখে, ইউটিউবও দেখে, আবার বিভিন্ন কৌতুক সিনেমাও দেখে, দেখতে দেখতে ফজর পর্যন্ত হাজার কথা বলে। যখন তাহাজ্জুদের সময় হয়, ফজরের আজানের সময় হয়, এখন মোবাইলে চার্জ নাই, দেখতে 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 শেষ, এখন চার্জও লাগায় পড়ার উচিত ছিল ফজরের নামাজ, এখন দিয়ে একটা নাক দেখায় ঘুম। কথা বলি ঠিক না? এরকম আসেনি? যেরকম বাস্তবতা, বাস্তবতা। দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে, দেশটা রসাতলে নিল রে নানা
কর্মে এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে মোবাইল ফোনে ছবি দেখা 8 বছরের কলি মুদ্র ফুলা 9 বছরে জরিনারে দেশ প্রেমের মালা শেষে গাঞ্জা কায়া মাতাল হইয়া আব্বারে কয় দে ধীরে আসেনি যে গুসাতে ফেম করছে ফেম বিয়া ছাড়া হালাল না হারাম কথা কয় না ফেম যারা করে যখন তার মনের মানুষ সইলা যায় এখন বলছে আবা বাবা ইয়াবা কথা কয় হলকি তখন 2 সিলিম বেশি খায় আইয়া আব্বার হ দুলাভাই বালা কথা কোন ঠিক আম্মার কোন বাবি কিতাব আসেনি না নাই যে হলকি দিকে বেশি খাইছে এরকম আসেনি না তো এই অপসংস্কৃতি বাঁচাতে হলে আমাদের যুব সমাজকে ও আমার বাবা ও আমার ভাই আমাদের একটা বড় কাজ আসেনি না এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আমার শেষ কথা হইল আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন হে ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না কারণ শয়তানের পদাঙ্ক সুস্পষ্ট তোমাদেরকে গুমরাহির পথে নিয়ে যাবে কথা বলতে বক্তা যিনি আছেন নিয়ে আসেন আমার সময় অতিরিক্ত মেহমানও পাইছেন আগের মেহমানও পাইছেন যার দরুন আমি পূর্ণাঙ্গ সময় দিতে পারি নাই তারপর 1 ঘন্টা কেমনে হয়ে গেছে তাইলে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা দরকার আছে নি আর জোরে কর আল্লাহর বিধান রাসূলের তরিকা অনুযায়ী আমি যদি আমার জীবনটা চালাতে পারি এই জীবনটা হবে সুন্দর এই জন্য রাসূল বলছেন শুনো 1450 বছর পূর্বে বিদায় হওয়ার বছরে একটা পর্যায়ে আমার রাসূল বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আমার রাসূল বলেন 1450 বছর পূর্বে রাসূল বলে গিয়েছেন আজকে তোমাদের কাছে দুইটা জিনিস আমি রেখে দিয়েছি এই দুই জিনিসকে উম্মত তোমরা যদি আঁকড়ে ধরতে পারো পৃথিবীতে যত অপসংস্কৃতি আসবে যত গুমরাহি পথ আসবে তোমাদেরকে গ্রাস করতে পারবে এর মধ্যে একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ কোরআন এবং সুন্নাহকে ধরতে পারলে জীবন হবে সুন্দর আসুন আমরা কোরআন এবং সুন্নাহকে আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সুন্দরভাবে যেন করতে পারি আল্লাহ সবাইকে তৌফিক দান করুন সকলে বলেন আমিন।